তো যাই হোক বন্ধুরা, আরেকটা প্রশ্ন উত্তর নিয়ে চলে এলাম। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো। তো সেই দিদিভাইয়ের নাম হচ্ছে কাকলি ব্লগস। যাই হোক, খুব একটা আমার মনে পড়ছে না। তো সেই দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছে, তো আমি কমেন্টে রিপ্লাই দিইনি। আমি ভাবছি না, আমি ভিডিওর মাধ্যমেই বলবো। তো তাই আমি বলছি, এখন বলে দিচ্ছি দিদিভাই, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্রত্যেক ভিডিও যে দেখবে সেটা না, তো যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো ভালো আছি বলেই তোমাদের সামনে আবার আসতে পারলাম নতুন ব্লগ নিয়ে। তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজছে 8:10। তো এই টাইমের মধ্যে আমি চলে এলাম। আর কয়েকদিন ধরে ভালোভাবে ভিডিও করতেই পারছি না, মানে একটু ক্লিপ নিচ্ছি, তারপর পরে ক্লিপ ভুলে যাচ্ছি, তারপর আবার ক্লিপ নিচ্ছি, আবার পরে ভাবছি যে ভিডিও করবো, আবার ভুলে যাচ্ছি। এইভাবে আমার সারাদিনের ব্লগটা ভালোভাবে হয় না, মানে মিস্টেক হয়ে যাচ্ছে। তো সেই জন্য দেখো, আজকে ভাবলাম যে না, ওইভাবে ব্লগ দেওয়া উচিত না, একটা সুন্দরভাবে নির্দিষ্টভাবে একটা সুন্দর ভিডিও দেব। তাই আগে যেরকম ভিডিও করতাম আর কি, সেরকমই ব্লগ দেবো আমি আর কি। তো যাই হোক, যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে তারা একটু করে লাইক করে দাও, আর একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার পুরাতন বন্ধু আমাকে সাপোর্ট করো, সবসময় সাপোর্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা দেখতে হলে আমার সঙ্গে থাকতে হবে, কন্টিনিউ করতে হবে, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো আজকের ওয়েদার বন্ধুরা ভীষণ সুন্দর। আজকে বলবো না, মানে যতদিন ফাল্গুন মাসটা পড়েছে ভীষণ সুন্দর যাচ্ছে, ভালো লাগছে। তো আমি ব্লগ দিতে পারছি না, আর আমার ভিডিও দিতে ইচ্ছে করছে না, কারণ আগে আমার সবাই ভিডিও দেখতে, এখন কেউই দেখে না। আর চ্যানেলটা অনেক দিন হলো খোলা, তারপর যদি কেউ সাপোর্ট না করে, যদি কেউ পাশে না থাকে, তাহলে আমি কি করে এগিয়ে যাব না? তো একদমই আমাকে ভালো লাগছে না। আমি সবার ভিডিও দেখে নিচ্ছি, প্রথম সবার দেখে নিচ্ছি যে আমার দেখবে বলে। তারপর আমি যদি 10-12 জনের ভিডিও দেখছি, তো আমার কাছে 5 থেকে 6 জন আসছে, 4 থেকে 5ই বলবো আসছে, আর বাদ বাকি কেউ আসছে না। তো প্লিজ তোমরা ওরকম করো না। তোমাদের ভিডিও দেখছি, তোমরাও কমেন্ট ধরে ধরে আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমিও একটু এগিয়ে যেতে পারবো। তোমাদেরকে আমি টাইম, মানে যার যেরকম টাইম আমি দেখি, টাইমও আমি দিয়ে দিই। আর যারা বলে যে দিদিভাই আমাকে টাইম লিখবে না, তো তাদেরকে টাইম লিখি না, পুরোটা দেখেছি বলে কমেন্ট করে দিই। আর আমার ভিডিও তো ভালোভাবে দেখছেই না, আবার বলছে যে পুরোটা দেখেছি বলে কমেন্ট করছে। দিদিভাই তোমরা এরকম করো না। আমার 2-1 জন দিদিভাই আছে, ওরা আমার সম্পূর্ণ ভিডিও দেখে, নাম বলবো না। আর বাদ বাকি যারা আমার ভিডিও দেখে একদমই পুরোটা দেখে না। আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে, তোমরা ভিডিওগুলো স্কিপ করবে, তো তোমরা ভিডিওগুলি স্কিপ করে দেখো না প্লিজ। তোমরা 5 মিনিটই দেখলে আমার ভিডিওটা, যদি 12 মিনিট হলো, তোমরা 5 মিনিটই দেখে তোমরা কমেন্ট করে দাও। কিন্তু স্কিপ করে করে দেখে 5 মিনিট বুঝিয়ে কিংবা 2 মিনিট আমাকে তো টাইম দাও না। তাই আমি বলছি যে তোমরা স্কিপ করে দেখো না ভিডিওটা, মানে পুরো ভিডিওটা দেখে একটা নির্দিষ্টভাবে কমেন্ট করবে। তোমরা আমি কি করছি না করছি ব্লগে সেটাও না দিতে পারো, না বলতে পারো, মানে সব সময় টাইম দেওয়া যায় না আর কি। তো তাই তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা তোমরা দেখো। তোমরা পুরোটা না দেখলেও হবে, তো পুরোটা না দেখলেও হবে। তোমরা প্রথম থেকে অর্ধেকটাই দেখো, কিন্তু স্কিপ করে করে কেটে কেটে যদি তোমরা দেখো, তাহলে আমিও টাইম পাবো না, আর আমি একদমই পিছিয়ে যাচ্ছি, আমার চ্যানেলটা একদম পিছিয়ে যাচ্ছে, আমাকে ভালো লাগছে না। তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, হাত জোর করে বলছি, তোমরা স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, তোমাদেরকেও ভালো লাগবে। তোমাদের জন্য ভিডিওগুলো দেওয়া। কী বলো তো, যখন রাগ হয়ে যায় না, তখন ভিউজ হয় না, তখন মনে হয় যে আর ভিডিওই দেবো না। কিন্তু ওই যে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার, সেই জন্য আমি ভিডিও মানে দেবো না ভাবি, তারপর আবার দিয়ে দিই, মানে তোমাদেরকে ভালোবেসে ফেলেছি বলে। তো তোমরাও একটু ভালোবাসো, তবে তো আমাকে ব্লগ দিতে ভালো লাগবে, বলো। তো যাই হোক বন্ধুরা, আর একটা প্রশ্ন উত্তর নিয়ে চলে এলাম। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি কোন অ্যাপ থেকে ভিডিও এডিট করো। তো সেই দিদিভাইয়ের নাম হচ্ছে কাকলি ব্লগস। যাই হোক, খুব একটা আমার মনে পড়ছে না।
তো সেই দিদিভাই আমাকে জিজ্ঞেস করছে, তো আমি কমেন্টে রিপ্লাই দিইনি। আমি ভাবছি না, আমি ভিডিওর মাধ্যমে বলবো, তো তাই আমি বলছি, এখন বলে দিচ্ছি। দিদিভাই, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, প্রত্যেক ভিডিও যে দেখবে সেটা না, তো যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। মানে এই অ্যাপটার নাম হচ্ছে ইউকার্ট ভিডিও এডিটর। ইউকার্ট ভিডিও এডিটর আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা বা তুমি দেখে নিও। তো ওটা থেকে ভিডিও এডিট খুব সুন্দর করা হয়। মানে আমিও করেছি, প্রথমে আমি কাইনমাস্টার করতাম, তো আমার আগেকার মোবাইলটাতে, ফোনটাতে সাপোর্ট করতো না, সেই জন্য আমি অনেক দিন ধরেই কাইনমাস্টার থেকে করি না। তারপর আমি ওই মোবাইলটাতেই, মানে ওই ফোনটাতেই মানে আমি করতাম ভিটা থেকে। ভিটাতে আমার হচ্ছে, মানে তারপরে এবার এই নতুন ফোনটাতে আমি ভিটাতেও করি। আর এই যে এই আমি এখন যেটা বর্তমান এডিট করছি, এটা হচ্ছে ইউকার্ট ভিডিও এডিটর, এটা থেকে করছি, খুব সুন্দর হয়, সবগুলোই সুন্দর। সব থেকে ভালো হচ্ছে কাইনমাস্টার, কিন্তু কাইনমাস্টারের মতো এটাও, মানে ভিটার থেকেও ভালো, ইনশর্টের থেকেও ভালো এটা। আমি যেটা করছি ইউকার্ট ভিডিও এডিটর, খুব সুন্দর, তোমরা এডিট করেই বুঝতে পারবে। তো দিদিভাই, তোমরা এই অ্যাপটাতে এডিট করো, খুব সুন্দর হবে ভিডিও। তো এই ভিডিওটাতে আমি কোনো ফিল্টার কোনো কিছুই মারি না, তো আমি যেরকম সেরকমভাবেই আমি ভিডিও করি, খুব সুন্দর হয়। তো তোমার পছন্দ হয়েছে, তো তাই আমাকে জিজ্ঞেস করেছিলে। তো দিদিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ জিজ্ঞেস করার জন্য। তো আমি রিপ্লাই দিয়ে দিলাম তোমার প্রশ্নের। তো যাই হোক বন্ধুরা, অনেক গল্প করলাম। তো আজকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু শেয়ার করব। তো ভিডিওটি দেখতে হলে কি করতে হবে বন্ধুরা, আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওটা কন্টিনিউ করতে হবে, তাহলে ভীষণ ভালো লাগবে। তো চলো নিচে যাই, অনেক কাজ আছে। মা আবার বলছিল যে চিকেন এই কক মুরগি আনবো, তো ওটা যদি না পায় তাহলে চিকেন আনবে পোলট্রির, তো রান্না করবো, সব কিছু আজকে শেয়ার করব। আর আজকে টিউশন হয়নি, মানে একদিন পর একদিন করেছি, তো তোমরা তো জানোই, তাই। তো চলো নিচে যাই বন্ধুরা। তো অনেকক্ষণ পরই আবার এলাম ক্যামেরার সামনে, কারণ অনেক কাজ ছিল। তো কাটা বাটা করলাম, তারপর সবজিগুলো কেটে রাখলাম, তারপর জল টল রেডি করে দেখো হাঁড়িতে কড়াইয়ে ছাই বোলালাম যাতে কালিটা তাড়াতাড়ি ওঠে। তো অনেক কিছু করতে করতে দেরি হয়ে গেল। তো এখন ঠিকঠাক করে নিয়েছি। তো এখন চলে এসেছি উনুন চালায়। এই যে এখন শুধু উনুনটা ধরাবো আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকের মেনু কী করবো। এই যে বন্ধুরা ঠিকঠাক করে নিয়েছি, দেখো শুধু নুনটা ধরিয়ে দিলেই হয়। আর এই যে কড়াইটা দেখছো একটা পোড়া পোড়া, তো কেন বলো তো, মানে এটা কিন্তু তোমরা ভেবো না যে অন্য দিনকার কিংবা কালকে, এটা হচ্ছে আজকেরই 10টার সময় খাবার, মানে তরকারি করা হয়েছিল, আলু ভাজা করা হয়েছিল 10টার খাবারে। তাই আর এই যে তোমাদেরকে এক এক করে শেয়ার করছি, দেখো সবজিগুলো সব কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ আজকে চিকেন। তো কিছু কাঁচকলা আমাদের গাছে মানে পেড়েছিল, তো গাছটা একটু নুয়ে গেছে, তো কাটতে হবে গাছটা কলা। আর এই যে এখানে চাল, আর এই যে শাক, বোতের শাক আর বেগুন, আর এখানে ধনে পাতা কেটে রেখেছি চিকেনে দেবো বলে। আর এই যে চিকেন, আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটেছি, এখানে মশলা কেটে রেখেছি। এই যে জল টল সব কিছু রেডি। তো এবার উনুনটা ধরিয়ে দিই, সম্পূর্ণ রান্না শেয়ার না করতেও পারি। তো বন্ধুরা, দুটো তরকারি অলরেডি আমার হয়ে গেছে, দেখো কলা ভাজা আর এখানে শাক। আর এই দেখো মশলা করছি, ওকে চিকেন রান্না করবো আজকে, অন্য খাবার রান্না করবো। তো বন্ধুরা, এদিকে তো আমি চিকেন রান্না করছিলাম, তারপর দেখো এই যে কলা গাছতলা চলে এসছে মা আর বাবা। তো কেন এসছে বলো তো, ওই যে তোমাদেরকে বললাম যে কলা পড়ে গিয়েছিলো, 2-3টো কলা পেড়েছে গাছ থেকে, তাই বললাম গাছটা একটু নুয়ে গেছে, তো তখন গাছটা কাটেনি। তো এখন একটা গাছ মানে ওই গাছটাই পড়ে গেছে, তাই কলাগুলো আনতে গেল। আর এদিকে তো দেখতে পাচ্ছ আর এক গাছ কলা আছে। তো দেখো অলরেডি বাড়ি নিয়ে চলে এসছে কেটে, এই গাছটা পড়ে গিয়েছিলো গাছ থেকে। তো অনেক কলা আছে, তো তো এত কলা খেতে পারবো না আমরা, তো তাই সবাইকে দেবো পাড়াতে, দিয়ে তারপর যেগুলো থাকবে রান্না করব। তো দেখো কতটা কলা, আর এই কলাগুলো না বিশাল বড় বড় কলা, পাকলে হেভি লাগে খেতে। তো তারপর আবার চলে এলাম রান্নাশালায়। তো এখন দেখো এখন চিকেনটা আমি রান্না করছি। আর এই যে দেখতে পাচ্ছ লেগ, তো
তো এই মানে পোলট্রির লেগগুলো আমি ভীষণ ভালোবাসি, লেগ পিসগুলো। তো দিশার জন্য একটা লেগ পিস, দুটো লেগ পিস রেখে দিয়েছি, কারণ ও ভীষণ ভালোবাসে খেতে। তো আজকের রান্নাটা একটু অন্যরকম করে করলাম। তারপর দেখো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। তারপর এদিকে দেখো কি করছে বলো তো, এখানে বাবা আর আমার দাদার ছেলে, তো ওরা দুজন মিলে মানে মুরগির খোল্লা বানাচ্ছে। তো সেটা তোমাদেরকে একটু শেয়ার করছি। তো খোল্লাটা হেভি, কিন্তু দারুণ হচ্ছে। তো কাদের দিকে কীরকম খোল্লো হয় জানি না, তো আমাদের দিকে এরকম করে যদি বাঁশ দিয়ে বানায় আর কি। তো অনেকগুলো বাঁশ লাগে এখানে, 8-9খান বাঁশই লাগবে বাঁশ। তো বাঁশ দিয়ে বানাচ্ছে, যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদেরকে তো অবশ্যই আমি শেয়ার করবই। আর এদিকে দেখো এতটা রৌদ্র হচ্ছে যে আমাদের এই বেগুন গাছগুলো একদম শুকিয়ে গেছে, বেগুন তো একটাও নিয়ে গেছে। আর এখানে দেখো আমার দাদার ছেলে লাগিয়েছে, মানে ওদের গাছগুলোতে তাও বেগুন হচ্ছে। তো যাই হোক, এবার কিন্তু চলে এলাম খেতে। তো দেখো শাকে বেগুন, বেথার শাক, আর ওটা হচ্ছে কাঁচকলা ভাজা, আর এই যে চিকেন। তো আমি চিকেন নিয়ে বসে গেছে। এই যে দেখো একটা লেগ আমি নিয়েছি আর মেয়ের জন্য একটা রেখে দিয়েছি। তো এখন খাবো, আর অল্প করে ভাত খাচ্ছি, কারণ এই যে চিকেন হচ্ছে, মানে চিকেন 4 থেকে 5 পিস খাওয়া গেলে, আর এই যে আজকে কড়া রিক্স তরকারি খেয়ে, মানে আজকে বলে না, মানে এটা আমার খেয়ে আমার অতিরিক্ত অ্যাসিড হয়ে যায়। তাই আমি খেতে মানে ভয় পাই, তাই অল্প ভাত নিয়েছি, এখন আমি খাবো। তো দেখো এদিকে আমি খাচ্ছি, আর ওইদিকে আমার ঠাকুরদা মানে শুয়ে দেখছে, আর বলছে হ্যাঁ খা, সেটাও তোকে ভিডিও করতে হবে, খা আর ভিডিও কর, সেটাই বলছে। তো দেখো এখন আমি লেগ পিস খাচ্ছি। আজকে দিশা কদমিল মাখা করছে। তো বন্ধুরা দেখো আজকে দিশা কদবেল মাখা করবে। দেখো বেলটা ফাটিয়ে নিয়েছে, আর এই যে দেখো ওই আজকে মাখা করবে, আমাকে বলছে আমি মাখবো। বেলটা ফাটালো, তারপর লঙ্কা দেবে, তেল দেবে, লবণ দেবে, ভালোভাবে মাখিয়ে আমরা খাবো। ভালোভাবে করো, ধাও ভালোভাবে ধুয়েছি, ধুয়ে নিলে তো এভাবে একটু ভাপ ঢুকে দিতে পারে, খুব সুন্দর করে। খাবি? দেখো দিশা কদবেল মাখা হচ্ছে, এটা কিন্তু পাকায় কদবেল, আমাদের বাড়ির কাছে একটা গাছ আছে। এবার দেখো সব নিয়ে চলে এসেছি লবণ টবণ, এবার দিশা মাখা করবে। দেখো এরা দুজন চলে এসছে খাওয়ার জন্য। দেখো এখন ধনে পাতা, লঙ্কা, লবণ একসঙ্গে বাড়ছে, আর এখানে দেখো বেলটা পাকা, তো বের করে নিয়েছে, তেল দিয়ে দিয়েছে। দেখো আমি দিশা আমি মাখাচ্ছি, এখন হয়ে গেলে আমরা খাবো। তো বন্ধুরা কদবেল মাখানো কমপ্লিট, এই যে আমার হাতে লেগে আছে, এখন খাবো। দিশা তো শিলটাকে ধুচ্ছে, তারপর আমরা খাবো। দারুণ কিন্তু টেস্ট হয়েছে, আমার হাতে একটু আছে, সেটাই খাচ্ছি। দারুণ লাগছে, কেউ যদি খেতে চাও চলে আসো। আর এগুলো ভীষণ লাগে, মানে রেল স্টেশনে বেশি বিক্রি হয় আর কি, মেলাতে বিক্রি হয়, পারিস না তুলতে, এইখানে তুলতে হবে। দারুণ হয়েছে, একটু নিলাম, এবার মেয়ে দেবে, ও দিচ্ছে না, বলছে শিলটা ধুবো তারপর একসঙ্গে খাবো। এই দেখো বন্ধুরা আমাদের কদবেল মাখা, আমাদের কদবেল মাখিয়েছি, কেমন খেতে তোমরা খাবে তো চলে আসো, কিন্তু হেভি করে মাখিয়েছি। নাও নাও। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো আজকে একটু ভালো মন্দ করা হচ্ছে সন্ধ্যেবেলায়, চালের ময়দার রুটি, আর এখানে হচ্ছে সিমই, দুধ দিয়ে রান্না করব। তো খাওয়া দাওয়া করে আবার শুয়ে পড়বো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা এখনও একটি লাইক দাওনি তারা একটি টুক করে লাইক দিয়ে দাও। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো তারা একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করে। এখানে এন্ড করছি, টাটা।